তাহলে দরুদ শরীফ পড়তে পারবো কি পারবো না? সবাই বলেন পারবো কি পারবো না? দরুদ পড়বেন রসুলকে ভালোবেসে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। দুনিয়ার কোনো মানুষ আপনাকে ইবাদত গোজার বান্দা বলবে এটার জন্য দুরুদে মুকাদ্দাসা পড়ার দরকার নাই, দুরুদ শরীফ পড়ার দরকার নাই। রাসূলুল্লাহকে রাজি করার, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য দুরুদ পড়েন, কারণ এই দুরুদ আমার আল্লাহ নূরের ফেরেশতাদেরকে নিয়ে পড়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুরুদ পড়ার দরকার আছে কি আছে না? এবারে বলেন আস্তে পড়বেন না জোরে পড়বেন? আরে জোরে বলেন না, আস্তে পড়বো না জোরে পড়বো? আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কি তুই বরগোজিদা যুল জালালে ফাকবে হম তা তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খুশিদ বিয়া ছি লগিলা সে ফরিগা लगी खुशी रबिया छी लगी ना सफरिया छी लगी हम फकीरों को मदीने की गलिया छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। আপনাদের আওয়াজ যদি না বাড়ে, রাসূলুল্লাহর প্রেম যদি অন্তর থেকে, রাসূলুল্লাহর প্রেমের খুশবু যদি আপনাদের অন্তর থেকে বের না হয়, তাহলে কিভাবে আগাবো বলেন? একটু রসুলকে ভালোবাসি না, রসুলকে প্রেম করে ভালোবেসে রসুলের প্রেমে হাবুডুবু খেয়ে আমরা একটু দুরুদ মোবারকা পড়ি। আসুন সবাই একসাথে, নওজোয়ান ছোট বাচ্চা যারা বসেছেন, আমার মুরব্বী বাবারা, জবানটা ছেড়ে দেন। আজকের এই জবান, আজকের মিলাদুন নবীর মাহফিলে বসে আপনি জবানটা ছেড়ে রাসূলুল্লাহর উপর দুরুদ মুবারাকা পড়েন। যদি কালকে ফজরের আগে যদি আপনি মারা যান, খোদা কি কসম, অন্ধকার কবর পৃথিবীর কোনো মানুষ জ্বালাইতে পারে না, আলোক বানাইতে পারে না। আমার আল্লাহ আপনার অন্ধকার কবরটাকে মুহূর্তের মধ্যে দুরুদে মুকাদ্দাসা পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে রাসূলুল্লাহর নূরের আলো জ্বালিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার নওজোয়ান ভাইদের আওয়াজ কোথায়? সবাই বলে না, চাই কি চাই না? মরার পরে আমার কবর, আপনার কবর, রাসূলুল্লাহর নূর জ্বলে উঠুক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে দুরুদ কি আসতে পড়বো না জোরে পড়বো? জোরে বলেন, জোরে অবশ্যই পড়বো। আল্লাহুম্মা सय्यिदना मुहम्मद नूर नबीजी नूरी चरण लागलो जेती
দিন মদিনায় মনোয়ারা লোকবে সেদিন লেগেছে মদিনার গায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, আশিকে রসুল, মুহিব্বিন, আশিকিন, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, পর্দাশিনী, মুস্কুরা, তরহামানি, রহমাকুমুল্লাহ, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুবই দুর্বল। খুবই কি দুর্বল? সুন্নিরা কি দুর্বল হয়? জোরে বলেন না, হয়? সুন্নিরা দুর্বল হয় নাকি সবল হয়? আমরা সুন্নিরা সবল। সুবহানাল্লাহ বলেন না। শুধু দুনিয়াতে নয়, হয়তো মানুষ দেখতে জীর্ণ শীর্ণ, খোদা কি কসম, দুনিয়ার হাইসিয়াতের মধ্যে আমরা হয়তো দুর্বল হতে পারি, কিন্তু আমাদের ঈমান কখনো দুর্বল নয়। কারণ কি? আমরা হলাম নবীর প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না। আমরা কি? নবীর প্রেমিক। নবীর প্রেমিক কখনো দুর্বল হতে পারে না। যাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি বেহদ বেশুমার শুকর আদা করছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে, আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার, বসার সেই সুযোগ এবং জান্নাতি নাজ নিয়ামত হরণ করার সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করেছেন। আবার আল্লাহর দেওয়া শক্তি দিয়ে জবানটা খুলে যত শক্তি আছে, আল্লাহর দেওয়া যত শক্তি আছে, সব কিছুকে প্রয়োগ করে একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ হইল? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবারে বলি, এবারে জবানটা ছেড়ে বলি ওই নবী রাহমাতুল্লিল আলামিন, জিনার কারণে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানিয়েছেন। ওই আসমানটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য তারা দিয়ে, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে আমার আল্লাহ তাআলা ওই আসমানকে সাজিয়েছেন একমাত্র আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, আটখানা জান্নাতের মালিক নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য, নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য আমরা যারা এখনো ঘরের মধ্যে বসে আছি, এখনো যারা বিবির আসিলার নিচে বসে আছি, এখনো যারা টিভির পর্দায় বসে আছি, আমার নওজোয়ান ভাইয়েরা আজকের এই মিলাদুন নবীর মাহফিলে তারা আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আর একটু জোরে বলেন, আসবে কি আসবে না? যাক, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি বেহদ বেশুমার শুকর আদা করছি। আজকে বিশেষ করে তরুণ যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত আজিমুশান নুরানি ঈমানি ইরফানি মাহফিলের আয়োজন। উক্ত মাহফিলে সম্মানিত উদ্বোধক ভোদরাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ফারুক আজম, উক্ত মাহফিলে হাটহাজারী নূর আলী মিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সম্মানিত শিক্ষক মাস্টার মোহাম্মদ আব্দুল মুনায়েম। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত এসেছেন হোসাইনিয়া জামে মসজিদের সম্মানিত খতিব খেরাল নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি মুদাররিস হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদিন আল কাদেরী মাদ্দাদিলুল আলী। উক্ত মাহফিলে আমি গোলাম, গুনাহগার, নাচিস, নালায়েক, রাসূল করিম রাউফুর রহিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া পাওয়ার আশায়, নজরিয়াত হাসিল করার আশায়, গৌসে পাকের ফয়ুজাত অর্জন করার আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মুখে বসে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার সেই সুযোগটুকুন আল্লাহ তাআলা নসিব করেছেন। চিৎকার মেরে বলি, আবারও চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে বেশি দূর যাব না, আলোচনায় আমরা প্রবেশ করি। আলোচনার প্রবেশ করার প্রারম্ভে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একখানা নাতে মুস্তাফা আমিও পড়বো, আপনারাও পড়বেন। পড়তে চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? খুবই জনপ্রিয় একটি নাতে মুস্তাফা, কারণ আমরা সুন্নিরা যেখানে যাই সেখানে আমাদের আলোচনা শুরু করার আগে রসুলুল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা বলেন না? এটা হলো আমাদের সুন্নিদের একটা অন্যতম একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না? রসুলুল্লাহর প্রশংসা সবাই করতে পারে না, রসুলুল্লাহর গুণকীর্তন সবাই করতে পারে না, যার অন্তরে রসুলের প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন না? একজন শায়ের বলছেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না? আরেকটু জোরে বলেন না? আমাদের অন্তরে কাকে রেখেছি? নবীকে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? শায়ের বলছেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। সবাই তো পারেন, এটা পারেন কি পারেন না? সবাই পারেন তো? সবাই আমার সাথে পড়েন, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী। সবাই বলেন না, দো জাহানের বাদশা নবী। আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে, দো জাহানের। আর একটু জোরে বলে না, দো জাহানের রে, আমার মনের ঘরেতে, হে আমার মনের ঘরেতে রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতায় আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতায় আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের। এই আওয়াজ হবে না? আরেকটু জোরে, দো জাহানের। আরেকটু জোরে, দো জাহানের বাদশা নবী। আসসালামু আলাইকুম। দো জাহানের বাদশা নবী। শেষবার বলবো, আমার মনের ঘরে। এই আওয়াজ হবে না? আরেকটু জোরে, আমার মনের। হচ্ছে না, 100% আওয়াজ হয় নাই। আরেকটু সুন্দর করে বলেন, আমার মনের ঘরেতে দো জাহানের वाला रे, दो জাহানের বাদশা নবী। এবার চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ।
এবারে জবানটা ছেড়ে বলি মারহাবা। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। যখন আলোচনা করবে বক্তা, বক্তৃতা দেবে, যে কথাটা আপনাদের হৃদয়ে টাচ করে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন বলেন না, কি বলবেন? আলোচনা শুরু করার আগে কিছু সেট আপ করতে হয়, ওগুলো করতে হয়, ঠিক না? আলোচনায় বসে গেলে হবে না। বক্তা বক্তৃতা করবে, আলোচনা করবে রসুল, কোরআন এবং হাদিস, ঠিক কিনা, তাওহীদ এবং রিসালাতের অবস্থান দেখে বক্তা যখন বক্তৃতা দেবে, যেই আলোচনা আপনার হৃদয়ে লাগে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন বলেন না, সুবহানাল্লাহ বলবেন। যাক, আমি ওদিকে যাচ্ছি না। আমাকে একটা বিষয় দেখিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। ওই বিষয়টা নিয়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি দয়া করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরিয়াত যদি আমার উপর আসে, হুজুর গৌসে পাকের ফয়ুজাত যদি আমার কাছে আসে, তাহলে ইনশাআল্লাহ অত্র আলোচনা, অত্র মওজুর কিছু গোছালো কোরআন এবং হাদিসের আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে করার আমি ইচ্ছা পোষণ করলাম। যাক, বলতে চাচ্ছিলাম, বর্তমান আমাদের সমাজের মধ্যে মসজিদ বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় মসজিদ বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এখনকার হুজুরের কোনো অভাব, মাওলানার কোনো অভাব নাই। যেখানে যাবেন সেখানে মাওলানা পাবেন, যেখানে যাবেন সেখানে হুজুর পাবেন, যেখানে যাবেন সেখানে হাফেজে কোরআন পাবেন, ঠিক কিনা বলেন? যেখানে যাবেন সেখানে হাফেজে কোরআন পাওয়াটা এটা আমাদের সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন না, এটা আমাদের কি? এখন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের পাখি প্রবেশ করেছে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি প্রবেশ করেছে। ছোট ছোট কোরআনে পাকের হাফেজে কোরআন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে বলতে চাচ্ছিলাম, এখন আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ বেড়ে গিয়েছে, আলেম ওলামা হাফেজ বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদ বেড়েছে কিন্তু মুসল্লি বাড়েনি, ঠিক কিনা বলেন? কথা বলে না। মসজিদ বেড়েছে, মসজিদ বেড়েছে কিন্তু মুসল্লি বাড়েনি। ফজরের নামাজে কিন্তু 3 জন পাওয়া যায় না। ফজরের নামাজে কয়জন পাওয়া যায় না? 3 জন। করে জোরে কোন কোন মসজিদে 1 লাইন হয়, 2 কাতার হয়, কোন কোন মসজিদে ইমাম সাহেবের পিছনে 2-10 জন মুসল্লি পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। আজকে আমাদের সমাজ কোন পর্যায়ে আছে কোরআন এবং হাদিসের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অত্র আলোচনা থেকে আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক নসিব করুক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের আলোচনা করেছেন, অসংখ্য জায়গায় নামাজের আলোচনা করেছেন। কত জায়গায়? কোরআনে পাকের কোন কোন রাওয়ায়াতে আছে 81 জায়গায়, আবার কোন কোন রাওয়ায়াতে আছে 82 জায়গায়, আবার কোন কোন জায়গায় আছে 83 জায়গায় নামাজের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 82 জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন, এটা আবার কোন নামাজ যেই নামাজের কথা আমার আল্লাহ 82 বার উল্লেখ করেছেন? সুবহানাল্লাহ বলেন না। জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যেই নামাজের মাধ্যমে বান্দা ওলি আল্লাহ হতে পারে, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, যেই নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, যেই নামাজ পড়েছেন তাবিগণ, যেই নামাজ পড়েছেন বুজুর্গানে দ্বীনগণ, যেই নামাজ পড়েছেন হুজুর গাউসে পাক, যেই নামাজ পড়েছেন খাজা গরিবে নওয়াজ, যেই নামাজ পড়েছেন সুফি ফাতে আলী ওয়াইসি, যেই নামাজ পড়েছেন হুজুর তৈয়ব শাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছে। ওই সকল নৈকট্যপ্রাপ্ত বান্দা আমরা হতে চাই কি চায় না? জোরে বলেন, হতে চায় কি চায় না? ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের একখানা আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলি সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে আরেকবার এক জায়গায় বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই নামাজ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতে মোবারকার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শরীফের নিয়ম অনুযায়ী চলার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হাবিব, আমি আপনার উপর কালামুল্লাহ শরীফ দান করেছি। আমি আপনার উপরে 30টা পারা 114টা সূরা আপনার সিনাহ মোবারকে সেভ করেছি, যা আমি অন্য কোন নবীকে দান করি নাই। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করি নাই। আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় নেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে দিতে চেয়েছিলাম, সমুদ্র নেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিতে চেয়েছিলাম, ফেরেশতারা নেই নাই। ওই 30 পারা কালামুল্লাহ শরীফ 114টা সূরা, এটা দুনিয়াবি মানুষের কথা নয়, কোনা মোল্লা মৌলবী মনুষ্যের কথা নয়, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য হাফেজে কোরআন যারা ঘরে ঘরে হাফেজ আছেন, তারা প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর সাথে কথা বলে। সুবহান। সেই জন্য মসজিদের খতিব সাহেব সব সময় জুমার আলোচনা করতে গিয়ে খতিব সাহেব কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলেন। সুবহানাল্লাহ বলেন না? ও যুবক বাবারা, বন্ধুরা, পৃথিবীর আনাচে কানাচে যত মুহাক্কিক, আলেম, ওলামা, বুজুর্গানে দ্বীনগণ আছেন, তারা পীর, মুরিদ, ভক্ত, আশিকিন, মুহিব্বিন সবাইকে কালামুল্লাহ শরীফ শেখার আদব শিখিয়ে থাকেন। কালামুল্লাহ শরীফ পড়লে মূলত আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। ও যুবক বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনার উপর আমি কালামুল্লাহ শরীফ দান করেছি। এটা 1 পারা 2 পারা নয়, 30টা পারা 114টা সূরা। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে দান করেছি। ওই কালামুল্লাহ শরীফ কাউকে দেয় নাই। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ওই কালামুল্লাহ শরীফ থেকে আপনি বয়ান করেন, নসিহত করেন ওই সকল বান্দা যাদের কাছে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়েছে, কানে গিয়েছে, তারা ফজরের নামাজ শুনে আজান শুনেছে, জোহরের আজান শুনেছে, তারা আসরের আজান শুনেছে, মাগরিবের আজান শুনেছে, তারা ইশারের আজান শুনেছে। কিন্তু শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জন্য ডেকেছেন, রহমতের জন্য ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তকদির পরিবর্তন করার জন্য ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার জন্য ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য ডেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক, হায়াত আমার আল্লাহ তাআলা সেই জন্য সেগুলো বাড়ানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহু আকবরের প্রতিধ্বনি দিয়ে আমার আল্লাহ তাআলা আশিকে রাসূল আল্লাহর প্রিয় বান্দাদেরকে ডেকেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে
একবার দুইবার নয়, আমার আল্লাহ 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওর যুবক বাবারা, বন্ধুরা, যেই নামাজ পড়লে বান্দা সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, যেই নামাজ পড়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হয়েছেন, যেই নামাজ পড়ে শাহজালাল ইয়ামানি হয়েছেন, যেই নামাজ পড়ে শাহ ফরান ইয়ামানি হয়েছেন, যেই নামাজ পড়ে বড় বড় বুজুর্গানে দিনগণ বুজুর্গ হয়েছেন। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। ওই সকল বুজুর্গ আপনার মতো আমার মতো কোন মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? ওই সকল বুজুর্গ তো আসমান থেকে সরাসরি আসে নাই। ওই সকল বুজুর্গ আপনার মতো আমার মতো কোন মায়ের সন্তান। তাদের চলাফেরা আমাদের মতো নয়। তারা হেঁটেছে, আমরাও হেঁটেছি। তারা খেয়েছে, আমরাও খেয়েছি। তারা বিবাহ করেছে, আমরাও বিবাহ করেছি। তাদের ছেলে সন্তান আছে, কিন্তু আমাদেরও ছেলে সন্তান আছে। কিন্তু তাদের ইশারা ইঙ্গিত, তাদের হাঁটা চলা, তাদের খাওয়া দাওয়া, তাদের আদর্শ চরিত্র আপনার থেকে ভিন্ন। চিৎকার মেরে বলি সুবহান। তাদের চলাফেরা আমাদের চলাফেরার মতো নয়, তাদের জীবন আমাদের মতো নয়। তারা নামাজ পড়েছে, কিন্তু আমাদের মতো করে পড়েনি। সুবহানাল্লাহ বলেন না? তারা নামাজ পড়েছে খুশুর সাথে, বিনয়ের সাথে, তাজিমের সাথে। যেই নামাজ পড়লে রাসূলুল্লাহ বলেছেন ইন্না সাজিদা ইয়াসজুদু কাদামির রাহবা। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আশিক, কোন বান্দা যখন আল্লাহর সান্নিধ্য অর্জন করার আশায় সিজদায় মাথাকে ঝুঁকিয়ে দেবে, ওই বান্দার মাথার নিচে, ওই বান্দার সাজদার নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি কুদরতি কদম বিছিয়ে দেয়। চিৎকার মেরে বলিস, কি বিছিয়ে দেয়? নূরানি কদম বিছিয়ে দেয়। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি আছে? ও যুবক বাবা আর বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, ওই সকল বান্দাদেরকে বলে দেন, ওই সকল উম্মতদেরকে বলে দেন, যারা কোরআন পেয়েছে, যারা হাদিসে মুবারাকা পেয়েছে, যারা আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছে, শরীয়তের হুকুম আহকাম পেয়েছে, এত কিছু নিয়ামত পাওয়ার পরও যারা নামাজ পড়ে না, যারা সৎ কাজ করে না, যারা আমি রবকে অনুসরণ করে না, যারা আমি রবকে ভালোবাসে না, যারা আমি রবকে ভালোবাসে না, আমার দেখানো পথে মতে যারা হাঁটে না, ওই সকল বান্দাদেরকে ওগো নবী আপনি বয়ান করেন, নসিহত করেন, ও আকিমিস সালাত, তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেন। সুবহানাল্লাহ। তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কথা বলেন নবী। তাদের কাছে সব কিছু গিয়েছে, তাদের কাছে নামাজের বাণী পৌঁছেছে, তাদের কাছে হাদিসে মোবারকা পৌঁছেছে, তাদেরকে বুজুর্গানে দিনগণ তাদের কাছে গিয়েছে। যাওয়ার পরেও তারা আমল করেনি, যাওয়ার পরেও তারা আপনার সাহাবায়ে কেরামদের পথে মতে নিজেকে উৎসর্গ করে দেয়নি। সেই জন্য নবী আপনি তাদের সামনে এই আলোচনা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? ও যুবক বাবা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলছেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বয়ান করে দিন, আপনি নসিহত করে দিন, যেন তারা নামাজ কায়েম করে। সেই জন্য সাহাবায়ে কেরাম যেখানে যেত সেখানে নামাজ পড়তো। যারা নামাজ পড়তো না তাদেরকে নিয়ে তাদেরকে নামাজের ইনভাইট করত, তাদেরকে নামাজের দাওয়াত দিত। সাহাবায়ে কেরাম তারা সবাই যাদেরকে ইনভাইট করতেন তারা নামাজ পড়তে তাদের সাথে এসে যেতেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা বন্ধুরা, সাহাবায়ে কেরাম নবীর থেকে আদর্শ শিখেছেন, সাহাবায়ে কেরাম নবীর থেকে চরিত্র শিখেছেন। সেই জন্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমার রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা ওই আসমানের এক একটা তারকার সমতুল্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আজকে ভাইয়েরা বন্ধুরা আমার, ওই সকল ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করছে, সাহাবায়ে কেরামদেরকে দোষ চাপিয়ে দিচ্ছে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে মন্দ কথা বলছে। ওই মন্দ কথা বলার মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? কথা বলে কিনা?
সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম নবী বলেছেন, আমার সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না, আমার সাহাবীদেরকে তোমরা খারাপ বলো না, আমার সাহাবীদেরকে তোমরা মন্দ কথা বলো না, আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, আমার সাহাবীদের পথে মতে তোমরা নিজের জীবনকে গঠন করো। একটু জবানটা ছেড়ে বলি সুবহান। ও যুবক বাবারা, বন্ধুরা, পৃথিবীতে মানুষ তার পরিবর্গজন বাঁচানোর জন্য, নিজের পরিবারের খিদা নিবারণ করার জন্য মানুষ কত কাজকর্ম করে থাকে। মানুষ দিক বেদিক ছোটাছুটি করে, মানুষ প্রবাসে চলে যায়, মানুষ বিদেশের জমিনে চলে যায়, মানুষ সৌদি আরবে চলে যায়, মানুষ ইয়ামেনে চলে যায়। ও যুবক বাবারা, বন্ধুরা, মানুষ দুবাইয়ে চলে যায় একমাত্র পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারের ক্ষুধা নিবারণ করার জন্য, পরিবারকে স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখার জন্য। ও যুবক বাবারা, বন্ধুরা, ওই সকল কাজের মাধ্যমে বান্দা কখনো নিজেকে গুনাহের কারবার থেকে বিরত রাখতে পারে? আমার কথা বুঝেন নাই? আপনি গার্মেন্টসে চাকরি করবেন, নিজেকে কখনো গুনাহের কারবার থেকে বিরত রাখতে পারবেন? কেউ পারবে? আপনি রাজমিস্ত্রির কাজ করলেন, তারপরও নিজেকে কখনো গুনাহের কারবার থেকে বাঁচাইতে পারবেন না। অর্থাৎ পৃথিবীতে যত কাজকর্ম আছে সব কিছু করবেন, কিন্তু নিজেকে গুনার কাজ কর্ম থেকে বাঁচাতে পারবে? ও যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার ওই উম্মতদেরকে বলে দিন, আপনি আমার ওই বান্দাদেরকে বলে দিন যারা আমার ভালোবাসার আলোচনা পাওয়ার পর, আমার মুহাব্বতের আলোচনা পাওয়ার পর, নসিহত পাওয়ার পর যারা নামাজ কায়েম করেনি, আপনি তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন একটা কাজ আছে, যেই কাজ করলে, যেই ইবাদত করলে, যেই কর্ম করলে, যেই কাজে গেলে বান্দাকে গুনাহ কখনো ঘেরাও করতে পারে না, শয়তান কখনো স্পর্শ করতে পারে না, শয়তান কখনো পাপের কাজে দাবিত করতে পারে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে গিয়েছেন? যদি আপনারা দুর্বল হন, আমি তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাব। আপনারা কি চান আমি দুর্বল হয়ে যাই? এখনো আলোচনা শুরু করি নাই, সবে মাত্র আয়াতের মধ্যে আছি। আয়াত প্রাসঙ্গিক কথাবার্তা বলতেছি, আয়াত প্রাসঙ্গিক। এভাবে আলোচনা করলে 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে অনবরত করতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন না মারহাবা। তো বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার উম্মতদেরকে বলে দিলেন, পৃথিবীতে এমন একটা কাজ আছে, এমন একটা কর্ম আছে, যেই কাজটা করলে বান্দাকে কখনো গুনাহ ঘেরাও করতে পারে না, বান্দাকে কখনো পাপ কাজ আকরাও করতে পারে না, পাকড়াও করতে পারে না। সেই কাজটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বললেন, নবী গো আপনি বলে দিন ওই সকল কাজকর্ম সম্পর্কে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার মেরে বলি সুবহান। বান্দা যখন নামাজ পড়তে আসবে, বান্দা যখন মুয়াজ্জিনের আজান শুনে ফজরের নামাজ পড়তে আসবে, বান্দা যখন জোহরের আজান শুনে বান্দা যখন নামাজ পড়তে আসবে, বান্দা যখন আসরের আজান শুনে বান্দা যখন নামাজ পড়তে আসবে, বান্দা যখন মাগরিবের আজান শুনে বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দেবে, বান্দা যখন ইশারের আজান শুনবে, বান্দা ঘর ছেড়ে সমগ্র আড্ডা ছেড়ে ভালোবাসার মহাব্বতের জায়গা ত্যাগ করে বান্দা যখন আল্লাহর ঘরে রুকু সেজদা দিতে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই বান্দার জামিনদার পৃথিবীর কোনো মানুষ হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে, ওই বান্দা ফজর থেকে জোহরের ওয়াক্ত পর্যন্ত ওই বান্দা আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বেষ্টনকৃত থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ওগো বান্দা, ওগো বান্দা, ওগো বান্দা, আমার রহমত থেকে দূরে সরে যেও না। আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত 5 বার আমি তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, আমি বরকতের দরজা খুলে দিয়েছি, আমি নাজাতের দরওয়াজা খুলে দিয়েছি। ওগো বান্দা, আমার রহমত বরকত আমার সব কিছু পেয়ে বান্দা আমাকে আঁকড়াও করো, আমাকে পাকড়াও করো, আমাকে ভালোবাসো, আমার প্রশংসা করো, যেমনটি ভাবে নূরের ফেরেশতারা করেছিল। চিৎকার বেড়ে বলি সুবহান। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে খলিফা প্রতিনিধি বানাবেন, নূরের ফেরেশতাদেরকে বলেছিলেন, এই ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা বানাতে চাচ্ছি, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো, যাদের মাধ্যমে আমি রাসূলুল্লাহ নূর মুবারক জমিনে প্রেরণ করব। সুবহানাল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, তখন নূরের ফেরেশতারা বলেছিল, ইয়া রাব্বাল আলামিন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সুবহানাল্লাহ বলেন না। নূরের ফেরেশতারা বলেছিল, আয় রব্বে কারীম, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার জিকির করি, আমাদের প্রশংসা, জিকির, ভালোবাসা, তাসবিহ, তাহলিল এগুলাতে কি যথার্থ নয়? তখন আমার আল্লাহ বলেছিল, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন নূরের ফেরেশতাদেরকে বলেছিল, এই ফেরেশতা, শুনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা, জোরে বলেন না, আমি আল্লাহ যা জানি তোমরা। একজন শায়েরে বলছেন, তু শাহে খোবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা। সুবহানাল্লাহ বলেন। আপনারা না বললে গজল বলবো না? বলবো? কথা বলে না, বলবো? ওয়াজে চলে যাই। ওয়াজ করবো নাকি একটু নাতে রাসূল বলবো? হ্যাঁ বলবো, বলবো, সবাই বললে বলবো। তু শাহে খোবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। सुभान। এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন না। আমার অনেক মুরব্বী বাবারা আওয়াজ দিতে শরম পায়, হুজুরের সাথে কিসের আওয়াজ দিব? স্ট্রোক রোগী, আমার স্ট্রোক আছে। আমার কিছুদিন আগে আমার এক মুসল্লি, মুরব্বী, বয়স্ক প্রায় 80 বছর, কত বছর বলেন না, 80 বছর, মুরব্বীকে ডাক্তারে বলেছে, মুরব্বী আপনি জোরে আওয়াজ করে কথা বলবেন না, আপনার হয়তো স্ট্রোক, বুকের ব্যথা বেড়ে যাবে, আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি আওয়াজ করে বলবেন না। তখন মুরব্বীরে আমি ডেকে এনে আমার সামনে বসাইছি, মুরব্বী আপনাকে কে বলেছে আওয়াজ না করতে? ডাক্তারে বলেছে। কোন জায়গার ডাক্তার? ওই আমাকে ইন্ডিয়ার জমিনের ডাক্তার বলেছে। হ্যাঁ, আমি বাংলাদেশের একজন নগণ্য মানুষ বলছি, রাসূলুল্লাহর উপর মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন। খোদা কি কসম, বুকের ব্যথা তো দূরের কথা, মাথার ব্যথা আসবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই মানুষটা কি করেছে জানেন? এরপর থেকে প্রতি জুমায় আমার সামনে বসে এবং দুরুদে মুকাদ্দাসা জুড়ে জুড়ে করে পড়ে। হুজুর এখন তো বুকের ব্যথা হয় না, কই গেল বুকের ব্যথা? ডাক্তারকে একটু ফোন দেন তো, আপনি বলেছেন আওয়াজ করে বললে বুকের ব্যথা বেড়ে যাবে। আজকে হুজুরের সাথে বসে বসে জুড়ে জুড়ে করে দুরূদ শরীফ পড়েছি, এখন দেখি বুকের ব্যথা নাই। আমার মানিটা বুঝলাম না। ডাক্তার সাহেব আপনি কি মিথ্যা কথা বলেছেন? ডাক্তার সাহেব আপনি কি মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ, ডাক্তার কিন্তু ঠিকই বলেছে, কিন্তু এটা তো মামলা তো মহাব্বতের মামলা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের মামলা? মহাব্বতের মামলা, ভালোবাসার মামলা। হায় হায় যুবক, ভালোবাসা, দুনিয়াবি মানুষের অবস্থান যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ তার রাসূলের ভালোবাসা শুরু। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা যেখানে আছে, ওই জায়গাতে কখনো জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়াবি কোনো আগুন তার গায়ে লাগতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন না। একটা মাসের ঘটনা বলবো, আলোচনা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আবার।
একটা মাছের ঘটনা বলি। এক মাছ একটা জেলে ছিল, ওই নৌকার উপরে উঠে বাণিজ্য যাত্রায় যাচ্ছেন, মানে বাণিজ্যিক করার জন্য, ব্যবসায়ী লেনদেন করার জন্য সে যাচ্ছেন, কিন্তু আশেকে রসুল, সুবহানাল্লাহ বলেন না, ওই আশেকে রসুল বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, এভাবে বলে বলে রাসূলুল্লাহর উপর দরুদে মুকাদ্দাসা পড়ছে, জোরে জোরে আওয়াজ করে করে পড়তে একটা মাছ পানি দিয়ে সাঁতার কেটে যাচ্ছে। এমন সময় মাছ শুনতে পেরেছে দুরুদের আওয়াজটা কত মজা, দুরুদের আওয়াজটা কত মহাব্বত জড়িত। এই যে আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিৎকার মেরে বলি মারহাবা। এই যে দুরুদের আওয়াজটা কত সুন্দর না, সুন্দর কিনা, জোরে বলে না সুন্দর কিনা? দুরুদের আওয়াজ অনেক সুন্দর, কিন্তু ওই রকম আওয়াজ করে করে অল্প অল্প মৃদু মৃদু আওয়াজ করে করে সুন্দর কোকিল কণ্ঠের আওয়াজ দিয়ে দিয়ে সে আশেকে রসুল নৌকার মধ্যে রসুলুল্লাহর উপর দুরুদ পড়ছে। ওই মাছ রসুলুল্লাহর দুরুদটা শুনে শুনে কোন জায়গার মাছ কোথায় চলে আসলো, সুবহানাল্লাহ বলেন না, কোন জায়গার মাছ কোথায় চলে আসলো। হঠাৎ করে এক জেলে কি করলো, জাল মেরে ওই মাছটাকে ক্যাচ করে ফেললো। ক্যাচ করার পরে বাজারে নিয়ে গেলেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত করে খাওয়াবে বলেই নিয়ত করেছে। রাসূলুল্লাহর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আপনি নবীর নূরানি কদম মোবারক আমার ঘরের মধ্যে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে আমার ঘরে একবার আসেন, আমার দাওয়াতটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন, সাহাবী যাও, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত কবুল করলাম, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই সাহাবী তার পরিবর্গজন জশ্নে জুলুসের মতো নাচানাচি করলো। সুবহানাল্লাহ। রাসূল আসবে বলেছে, রাসূলুল্লাহ আগমন করবে বলেছে, যেই জায়গায় রাসূল যায় সেই জায়গায় আল্লাহ চলে যায়। সুবহানাল্লাহ। কারণ যে জায়গায় রাসূল গিয়েছে সেই জায়গায় কোরআনও গিয়েছে। সুবহানাল্লাহ। যেই জায়গায় রাসূল গিয়েছেন, কখনো কখনো এই যে সূরাতু মাক্কি সূরা বলি হয়, আমরা মাক্কি সূরা বলি, মাদানী সূরা বলি। যেই জায়গায় রাসূল গিয়েছেন, মাক্কি হলে মক্কা শরীফে অবতীর্ণ হলো সেটা হলো মাক্কি সূরা, আর মদিনা শরীফে অবতীর্ণ হলে সেটা হলো মদিনা সূরা। সুবহানাল্লাহ বলেন না। সেটা কি সূরা? মাদানী সূরা। অর্থাৎ রাসূল যেখানে গিয়েছেন কোরআনও সেখানে, রাসূল যেখানে গিয়েছেন কোরআনও সেখানে, যেখানে গিয়েছেন সেই সূরাটা সেই রকম নাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তো বলতে চাচ্ছিলাম, মহাব্বতের মামলা তৈরি করতে হবে, ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে, সেতু বন্ধন। যেই ভালোবাসার আগুনে মানুষ কয়লা হয় না, যেই ভালোবাসার আগুনে মানুষ সবুজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, ওই আশেকটা দুরুদে মুকাদ্দাসা পড়তেছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। ওই মাছটা ক্যাচ করে ওই বাজারে গিয়ে সাহাবী ওই মাছটাই ক্রয় করলেন। ক্রয় করার পরেই তিনি রাসূলুল্লাহর জন্য বাসায় নিয়ে আসলেন। বিবিকে বলছেন, বিবি আমার নবীজিকে দাওয়াত করেছি, আল্লাহর নবী আমার দাওয়াত কবুল করেছে, দয়া করে তুমি আমার নবীর জন্য সুন্দর করে যত স্টাইল লাগে, যত মজা করতে পারো তুমি তত মজা করে রাসূলুল্লাহর জন্য এই মাছটা রান্না করো, এই মাছটা সুন্দর করে সাইজ করে আমার নবীর জন্য তৈরি করো। সুবহানাল্লাহ বলেন না। ওই মাছটা সুন্দর করে কাটলেন, কাটার পরে ওই মাছটা আগুনের মধ্যে তুললেন। ওই মাছটা কিসের মধ্যে তুললেন বলেন না, কথা বলে না, কিসের মধ্যে? আগুনের মধ্যে। মানুষ গেলে বর্তমান মানুষ পুড়ে না থাকে, পুড়ে যায় না। মানুষকে যদি এখন আগুনের উপর বসাই দেওয়া হয়, সে 3 মিনিটে জোরে ছাই হয়ে যাবে, সে 3 মিনিটে জ্বলে কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ওই মাছটাকে ভুনা করার জন্য আগুনের উপর তোলা হলো, কিন্তু আগুন জ্বলে মাছ হয় না। সুবহানাল্লাহ বলেন না। আগুন জ্বলে মাছ। এখন স্ত্রী অনেক চেষ্টা করলো, পারতেছে না, হচ্ছে না, আগুন জ্বলতেছে কিন্তু মাছ হয় না, আগুন জ্বলতেছে মাছ হয় না। তারপরে ওই সাহাবী এসে তিনিও কি করলেন, একটু চেষ্টা করলেন, দেখি মাছটা রাসূলুল্লাহর জন্য, আমার স্ত্রী তো পারেনি, আমি একটু চেষ্টা করি। ইনিও কি করলেন, চেষ্টা করলেন। করার পরেই দেখলেন স্ত্রী চেষ্টা করেছে, মাছ হয় না, স্বামী চেষ্টা করেছে, মাছ হয় না। তখন ওই সাহাবী রাসূলুল্লাহর দরবারে ছুটে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বহুদিন আমি দাওয়াত দিতে পারিনি, আমার ঘরে নিয়ে যেতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আপনি আমার দাওয়াত কবুল করেছেন। আপনার জন্য একটা বাজার থেকে সুন্দর একটা মাছ
আমি ক্রয় করে আমার স্ত্রীর কাছে নিয়ে গেলাম, আমার স্ত্রীকে বলেছি, ওগো আমার স্ত্রী, আমার হুজুর আসবেন, প্যারা নবী আসবেন, আল্লাহর প্রিয় বন্ধু আসবেন, সুন্দর করে রান্না করো। আমি বলেছি, আমি চেষ্টা করেছি, আমার স্ত্রী চেষ্টা করেছে, ওই মাছ আগুন জ্বলতেছে কিন্তু মাছ হচ্ছে না, এটার কারবার বুঝতেছি না। তখন রাসূলুল্লাহ বলছে, হে আমার সাহাবী শোনো, ওই মাছটা একজন আশিকে রাসূল ছিল। সুবহানাল্লাহ বলেন না। ওই মাছটা কি ছিল? আশিকে রাসূল ছিল। যদি বলি রাসূলুল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছে, শোনো, আমার একজন আশিক দুরূদ পড়ছে, সে রাসূলুল্লাহ দুরূদ শুনতে শুনতে অন্য জায়গা থেকে এই জায়গায় এসে জেলের কাছে ধরা পড়ে গেল। ওইটা আশিকে রাসূল, তার অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর আমার দুরূদ ছিল বলে সে তাকে দুনিয়াবি আগুন তো দূরের কথা, জাহান্নামের উত্তপ্ত আগুন পর্যন্ত ওই মাছকে জ্বালাতে পারবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবি আগুন তো অনেক নিচে, জাহান্নামের এক একটা আগুন তো এটা তুলনার বাইরে। 70 গুণ দুনিয়াবি আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ উঠে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বলতে চাচ্ছিলাম, এটা কি জন্য? আশিকে রাসূলের দাম। আশিকে রাসূল কেমন দামি হয়? এই যে তুষা হে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা। সুবহানাল্লাহ বলেন না। শায়রে বলছেন, তুষা হে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसालो तेरी जवाब तेरा। সবাই বলেন তু শাহে, আমি বলবো তু সাহেব, আপনারা বলবেন খুবা, ঠিক আছে? তু শাহে, আবার বলেন তু শাহে খুবা তু জানে জানা है চেহারা উম্মুল কিতাব তেরা। চিৎকার মেরে বলি মারহাবা। আপনাদের আওয়াজ আবার কমে গেল, জোরে বলেন না মারহাবা। আমাকে মনে হয় ভালো লাগতেছে না, আমার কথাবার্তা ভালো লাগতেছে আপনাদের? ভালো লাগলে আমার সাথে জোরে বলেন না মারহাবা। এই তো বোঝা যাচ্ছে মাশাআল্লাহ আপনারা আমাকে মহব্বত করতেছেন। তো বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনে পাকের আয়াতের মধ্যে আবার আমি ফিরে যাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এই আমার হাবিব আপনি তাদেরকে এই ইনভাইট করেন, দাওয়াত দিয়ে দেন, তারা যেন নামাজ পড়ে, তারা যেন আল্লাহর কুদরতি কদমে সাজদা করে। কারণ সাজদাকারীর কদমে, সাজদাকারীর সের মোবারকের নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি কদম বিছিয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরানি কদম বিছিয়ে যায়, ওই বান্দার জীবনের অতীতের গুনাহ আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে নিষ্পাপ, আজকে যে বাদশা দুনিয়াতে আগমন করেছে ওই বাদশার মতো নিষ্পাপ করে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যদি আপনার সের মোবারক, আপনার কল্লা মোবারক, আপনার মাথা মোবারক যদি আল্লাহর কুদরতি কদমের উপর একবার যদি পড়ে যায়, সুবহানাল্লাহ বলেন না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে নামাজ পড়ি আমাদের মাথার নিচে কি আল্লাহর কুদরতি কদম থাকে না? আল্লাহর কুদরতি কদম থাকে না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা বিনয়ের সাথে নামাজ পড়ো, তোমরা তাজিমের সাথে নামাজ পড়ো, তোমরা ভক্তির সাথে নামাজ পড়ো। মনে হচ্ছে তোমাদেরকে আল্লাহ দেখছে, তোমাদেরকে আল্লাহ দেখছে, তোমাদেরকে রাসূলুল্লাহ দেখছে, তোমাদেরকে আল্লাহ দেখছে, তোমাদের চতুর্পাশে আল্লাহ ঘেরাও করে আছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এভাবেই নামাজের তালিম দিয়েছেন, এভাবেই নামাজের তালিম দিয়েছেন। মনে করবা তোমার পিছনে জাহান্নাম, তোমার পিছনে জাহান্নাম, তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, তোমার ডানে জান্নাত, তোমার ডানে জান্নাত, তোমার বামে শয়তান দাঁড়িয়ে আছে, তোমার বামে শয়তান দাঁড়িয়ে আছে। এই নিয়তের সাথে দাঁড়াবে, যদি তুমি দাঁড়াইতে পারো, খোদা কি কসম একটা রুকু যদি দেওয়ার মতো দিতে পারো, একটা সাজদা যদি তুমি দেওয়ার মতো দিতে পারো, খোদা কি কসম এই সাজদার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি নবীর ছায়া দান করবে, নূরানি নবীর সাহারা দান করবে, নূরানি নবীর শাফাআত দান করবে। আপনাকে শাফাআত করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আর একটু জোরে বলেন না, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
وعلى آل مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে একটা কাজ করলে, একটা কর্ম করলে, যে কাজ এবং কর্মের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কুদরতিভাবে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন না। এভাবে লড়াছড়া করবেন না, সামনে একটু এগিয়ে আসেন ইনশাআল্লাহ। ধাপে ধাপে আশিকে রাসূলুল্লাহ ঘর থেকে ছুটে এসেছেন ইনশাআল্লাহ, সামনের দিকে আসেন, একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূল। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। তা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন, নামাজের ফরজিয়াত তুলে ধরেছেন, নামাজের মর্যাদা তুলে ধরেছেন। আবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা কাজ করলে বান্দাকে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন না। বান্দা যখন ফজরের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা জোহরের আগ পর্যন্ত ওই বান্দাকে রহমতের নূরের ফেরেশতা লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন জোহরের ওয়াক্ত আসে, ওই বান্দা যখন জোহরের নামাজ পড়তে যায়, জোহরের নামাজ পড়ার পরে আসর পর্যন্ত ওই বান্দাকে কোনো শয়তান গ্রাস করতে পারে না, শয়তানি দলে অন্তর্ভুক্ত করাইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চতুর্পাশে নূরানি ফেরেশতা লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন আসরের নামাজ পড়ে ফেলে, যখন মাগরিব আসে, মাগরিব আসা পর্যন্ত ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে রহমতি হাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন না। এভাবে করে নামাজ, এখন বলেন নামাজ আমাদের পড়ার দরকার আছে কি আছে না? জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে আলোচকরা আলোচনা করবে, এক একটা কথা আপনাদের জন্য অনেক মূল্যবান, যে কথার মূল্যবান অন্য জায়গায় খুঁজে পাবেন না, যে কথার মূল্য, যে কথার মর্যাদা, যে কথার ওজন অন্য জায়গায় পাওয়া যাবে না, এই জায়গায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। কেন কেন জানেন? এই জায়গার মধ্যে এখন নূরানি ফেরেশতারা ঘেরাও করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইল্লা হাফাতহুমুল মালাইকা, নূরের ফেরেশতারা কি করেছেন? ঘেরাও করেছেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ তাআলা এই স্থানের মধ্যে রহমত নাজিল করছেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমিস সাকিনা, এই জায়গার মধ্যে আমার আল্লাহ
প্রশান্তি নাজিল করছে, শান্তি নাজিল করছে। যারা যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জীবনটা রৌনক করে দেবে শান্তি দিয়ে, সবার জীবনটা রৌনক করে দেবে, রিজিক দিয়ে ভরপুর করে দেবে। দুর্ভাগা থাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে ভাগ্যবান বান্দা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাই হলো আমার আল্লাহর সবচাইতে বড় জিকির, বড় জিকির, বড় ইবাদত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা আয়াতে মোবারকার মধ্যে সাবধান করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পথে যেতে নিষেধ করেছেন, ওই কাজ করতে নিষেধ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমার ইবাদত থেকে, আমার স্মরণ থেকে, বান্দা আমার ভালোবাসা থেকে, আমার মোহাব্বত থেকে বান্দা মুখ ফিরিয়ে নেবে না। বান্দা আমার নামাজ পড়া থেকে, মুয়াজ্জিন আযান দিবে তোমাকে ভালো কাজের জন্য ডাকবে, ও বান্দা তুমি নিজেকে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে না, তুমি বিমুখতা প্রকাশ করবে না। বান্দা তুমি শুনে রাখো ওয়ামান আ'রাদা আন যিকরি ফামান আ'রাদা আন যিকরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যদি আমার স্মরণ করা থেকে বিমুখতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যক্তি জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার সব জীবন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব, আমি নষ্ট করে দেব, আমি বরকত কমিয়ে দেব, আমি রহমত কমিয়ে দেব, আমি তোমার উপর নজরিয়াত কমে দেব। ও বান্দা তুমি আমার স্মরণ করা থেকে গাফিল থেকো না, আমার স্মরণ করা থেকে কি করো না, গাফিল থেকো না। বান্দা তোমরা আমার স্মরণ করো, আমার প্রশংসা করো। আমার প্রশংসা করেছে যেই সকল, তারা ওলি আল্লাহ হয়েছে, সাহাবায়ে কেরাম হয়েছে, তাবিঈন হয়েছে, তারা আল্লাহর বড় হক্কানি হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওগো আমার বান্দা আমার জিকির করো কিয়ামতের ময়দানে। যখন বান্দা দুই শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষ চোখে দেখবে না, এক শ্রেণীর মানুষ চেহারা কালো হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ হাই হুতাশের মধ্যে থাকবে, এক শ্রেণীর মানুষ হাই হুতাশের মধ্যে থাকবে, অবাক হয়ে যাবে, কিন্তু তারা চোখে দেখবে না। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর সৌন্দর্য দেখবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর সবকিছু অলৌকিক রুবুবিয়াত দেখবে। চিৎকার মেরে বলি এক শ্রেণীর বান্দা আছে আল্লাহর সব কিছু সৌন্দর্য উপভোগ করবে, আরেক শ্রেণীর বান্দা আছে আল্লাহর এই সকল সৌন্দর্য মণ্ডিত জায়গাগুলো, রুবুবিয়াতের সেই সকল যেগুলো অলৌকিক বিষয় আছে এতদিন যারা দেখেনি সেগুলো তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন না। আর কিছু শ্রেণীর মানুষ আছে তারা দেখতে পাবে। হ্যাঁ, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন বান্দা যারা নামাজ পড়ে না, যারা আমার স্মরণের দিকে এগিয়ে আসে না, যারা আমাকে ভালোবাসে না, যারা আমাকে মহাব্বত করে না, ওই সকল বান্দা কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে যাবে, তাদেরকে আমি অন্ধ অবস্থায় উত্তোলন করব, তারা আমার অলৌকিক বিষয়গুলো দেখবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলি চাই কি চায় না? আমরা কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের অলৌকিক যে সকল বিষয়াদি আছে যেগুলো তারা দেখবে, তারা দেখে উপভোগ করবে এবং সুবহানাল্লাহ বলবে, নারে তাকবীর বলবে, নারে রিসালাত দিবে, সে কিয়ামতের ময়দানে সেই সকল আশিকরা সুবহানাল্লাহ বলেন না, আমরাও তাদের সাথে মিশে ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে আল্লাহর প্রশংসায় লিপ্ত হব, যেভাবে রাসূলুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর প্রশংসায় লিপ্ত হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ধর্মের প্রতি মানুষদেরকে ধাবিত করেছেন, বান্দা তোমরা দ্বীনের দিকে প্রবেশ করো, বান্দা তোমরা ইসলামের দিকে প্রবেশ করো, বান্দা তোমরা ঈমানকে মজবুত করো আর রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাও। যেভাবে সাহাবায়ে কেরাম হয়েছেন, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম সেভাবে নামাজ পড়েছেন, রাসূল যেভাবে খেয়েছেন সাহাবায়ে কেরাম সেভাবে খেয়েছেন, রাসূলুল্লাহ যেভাবে আদর্শের প্রতীক ছিলেন সাহাবায়ে কেরামরাও সেইভাবে তারা আদর্শের প্রতীক ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই আদর্শের প্রতীক হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? ও যুবক বাবারা, বন্ধুরা আমার, এই নামাজ সম্পর্কে আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি শরীফের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে 21556 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? 21556 নম্বর হাদিসে মোবারকার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর নূরানি জবান হয়ে বের করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, চিৎকার মেরে বলি সুবহান। কেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। চিৎকার মেরে বলি সুবহান। নবী বলে না যখন আমি বলাই, নবী বলে না যখন আমি বলাই, নবী করে না যখন আমি করাই। সুবহানাল্লাহ। আমি যখন জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করি আমার নবী বলতে শুরু করে সুবহানাল্লাহ। আমি যখন যেটা করতে বলি আমার রাসূল সেটা করে। আমার নবীকে আমি বলেছিলাম, নবী গো এতদিন আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। যেই দিন নবীজি প্রকাশ্যে ইসলাম প্রচার করেছিল সেই দিন যারা রাসূলুল্লাহকে ভালো বলেছে তারা এখন রাসূলুল্লাহ শত্রু বলে পরিগণিত হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে বলতে চাচ্ছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার একখানা হাদিসে মোবারকা মুসনাদে আহমদের 21556 নম্বর হাদিস। সবাই বলেন না, মুসনাদে আহমদ। কিতাবের নাম কি? সবাই বলেন, কিতাবের নাম কি? মুসনাদে আহমদ। হাদিস হলো 21556 নম্বর হাদিস। এই হাদিসে মোবারকার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনার জলিল কদর সাহাবী আন আবি যাররিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজা জামানা শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফা। আমার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী দেখলেন একটা গাছ মোবারক থেকে পাতাগুলো ঝরঝর করে পড়ছে। ওই গাছের পাতা ঝরঝর করে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদা বিগুসনাইনি মিন শাজারাতিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম তখন তিনি কি করলেন? ওই গাছ মোবারকের ঢাল মোবারক ধরলেন। ধরার পরে ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছ মোবারকের ঢাল ধরার পরে ওই গাছ থেকে আরো বেশি করে পাতা ঝরছে। সুবহানাল্লাহ। তখন নবীজি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে একটা গাছ থেকে পাতা ঝরছে। আল্লাহর নবী ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ হাত দিয়ে সেই গাছের ঢাল মোবারক স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফা। সেখান থেকে আরো বেশি বেশি করে পাতা ঝরছে, আরো বেশি বেশি করে পাতা ঝরছে। ও যুবক বাবারা, বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন ক্বালা ইয়া আবা যার কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওগো আবু যার শুনে রাখো, জেনে রাখো, আবু যার শোনো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতে না বলতে ওই সাহাবী আবু যার আল্লাহর নবীর চৌকাঠ মোবারকে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমি গোলামকে কেন ডেকে পাঠিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আবু যার শোনো, ওগো আবু যার শোনো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আমার শরণার্থে নামাজ পড়তে আসে, কোন বান্দা যদি আমাকে ভালোবেসে ওযু করে, আমাকে ভালোবেসে ঘর ত্যাগ করে তারা আমার ঘরে ছুটে আসে, কোন বান্দা যদি আমাকে ভালোবেসে জোহরের নামাজ আদায় করে, কোন বান্দা যদি আমাকে
ভালোবেসে ইশারের নামাজ পড়তে আসে, ওই বান্দার গুনাহগুলো কেমন ভাবে জড়ে যাবে, ওই বান্দার গুনাহগুলো কেমন ভাবে জড়ে যাবে। ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাদিহি শাজারা। চিৎকার মেরে বলি সুবহান। আমার নবীজি বলেছেন, ও আবু যর শুনে রাখো, জেনে রাখো, ওই বান্দার গুলো এমন, ওই বান্দার গুনাহগুলো পাপগুলো এমন ভাবে জড়ে যাবে যেইভাবে আমার সামনে যেই গাছ থেকে পাতাগুলো ঝরছে, ওই গাছের পাতা ঝরে যাওয়া গাছের পাতার মতো ওই বান্দার গুনাহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরিয়ে দেবেন। সুবহান। ওই বান্দার গুনাহগুলোকে আমার আল্লাহ ঝরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন না। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের কিছু ইতিহাস লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ও যুবক বাবারা, বন্ধুরা, ফজরের নামাজের একটা ইতিহাস আছে, জোহরের নামাজের একটা ইতিহাস আছে, আসরের নামাজের একটা ইতিহাস আছে। ও যুবক বাবারা, বন্ধুরা, মাগরিবের নামাজ নামাজের একটা ইতিহাস আছে, ও ইশারের নামাজের একটা ইতিহাস আছে। চিৎকার বেড়ে বলি সুবহান। কেমন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জমিনে প্রেরণ করলেন। অন্ধকার দেখেছে, অন্ধকার দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার কাকুতি মিনতি করছে। এমন সময় দেখতে পেলেন আসমানটা কেমন জানি আলোকিত হয়ে যাচ্ছে, আসমানটা কেমন জানি আলোকিত হচ্ছে। সেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে শুকর আদায়ার্থে 2 রাকাত নামাজ পড়েছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যখন পড়েছেন আমার আল্লাহ, ওই 2 রাকাত নামাজকে ফজরের 2 রাকাত ফরজ হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানের কোরবানির বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুব্বা পাঠিয়েছেন। সেই জন্য এই কোরবানি থেকে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গিয়েছিলেন। সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যোহরের 4 রাকাত ফরজ হিসাবে নির্ধারণ করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহান। ও যুবক বাবারা, বন্ধুরা আমার ওই আসরের নামাজের একটা ইতিহাস আছে। ও আসরের নামাজের সময় একজন পয়গম্বর 100 বছর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর আসরের সময় তিনি জীবিত হয়েছিলেন। 100 বছর তিনি আসরের সময় জীবিত হয়েছিলেন। তিনি শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রথম বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম, সভাপতির আগমন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অন্তরে কাঞ্চননগরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুঈনুদ্দিন কাদেরী সাহেব, এবং আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নি জনতার উজ্জ্বল নক্ষত্র, উদীয়মান তরুণ বক্তা কিরাত নুরুল মাহমুদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা জয়নুল আবদিন আল কাদেরী সাহেব। সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি
ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার মেরে বলি মারহাবা। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মাধ্যমে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, অসংখ্য আয়াতের মাধ্যমে, অসংখ্য হাদিসে মুবারাকার মাধ্যমে নামাজের মর্যাদা বুঝিয়েছেন। সেই জন্য সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, সেই জন্য যারা নামাজ পড়েছেন, পড়ার মতো পড়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিসে মুবারাকা সুনান তিরমিজির 213 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আমার জলিল কদর সাহাবী, রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী একজন আশিক ছিলেন। সেই আশিক বলছেন, লাইলাতান উসরিয়া বিহি ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইলাতান উসরিয়া বিহি সালাওয়াতুল 50। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ রজনীতে নিয়ে গেলেন। আসার সময় উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহর সাথে দিদার হাসিল করে যখন আসলেন পঞ্চম আসমানের মধ্যে, আমার পঞ্চম আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই মূসা নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়তম বন্ধু, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপহার দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মূসা নবীকে বললেন, ওগো মূসা শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন মূসা নবী বলেছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর দরবারে ছুটে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এভাবে একবার দুইবার তিনবার 9 বার আল্লাহর কাছে গেলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওগো 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 নবী শুনে রাখো, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ, ওগো আমার বন্ধু শুনে রাখো, আমার কথার পরিবর্তন হয় না, দুনিয়ার সায়েন্টিস্টদের কথার পরিবর্তন হয়, দুনিয়ার ডাক্তারদের কথার পরিবর্তন হয়, দুনিয়ার মোল্লা মৌলবীর কথা পরিবর্তন হয়, দুনিয়ার গবেষকদের কথার পরিবর্তন হয়, কিন্তু আমি আল্লাহর কথার পরিবর্তন হয় না। আমি আপনার উম্মতের জন্য, আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামার খাতার মধ্যে দান করে দেব। চিৎকার মেরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। আমি একটা ছোট একটা মানুষ, তেমন কোনো এলেম হেলেম কিছু নাই, জামিয়া থেকে কামিল কমপ্লিট করেছি, ছোট মানুষ আপনাদের সামনে বসেছি। আমার সাথে যারা বসে আছে তিনারা প্রখ্যাত গুণী মান্য বুজুর্গ ব্যক্তিরা, বড় বড় শায়েখগণ এখানে বসে আছেন, যাদের সামনে আলোচনা করা তো দূরের কথা, বেয়াদবি হয়ে যাবে। কারণ কি জানেন? আমরা সুন্নি। সুবহানাল্লাহ বলেন না। আমরা বেয়াদবি করতে জানি? জোরে বলে না কেন? বেয়াদবি করতে জানি না। আমি হুজুর থেকে বসার আগে 5 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম।
5 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম, হুজুর আমাকে 5 মিনিট সময় দিয়েছেন। আমার 5 মিনিট কমপ্লিট হয়েছে, আমি আর দীর্ঘায়িত করব না। আমার আলোচনা এখানেই অগোছালো আলোচনা। যা করেছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে, মানুষ বলতেই ভুল, মানুষের ভাষার ভুল হতে পারে, মানুষের চলার ভুল হতে পারে, মানুষের হাঁটার ভুল হতে পারে। আপনারা আমাকে ক্ষমা সন্তুষ্টির দৃষ্টিতে দেখবেন, আমাকে সবাই ক্ষমা করবেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে সুকণ্ঠে গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন চট্টগ্রাম আব্দুল কাদের জিলানী কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব বিশিষ্ট আলমদ্দিন উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা মাওলানা বেলাল হোসেন কাদরী সাহেব হুজুরকে মাহফিল ইন্তজামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের কাঞ্চননগরের কৃতি সন্তান, বিশিষ্ট আলমদ্দিন, আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা মুঈনুদ্দিন আল কাদরী সাহেব, এবং আজকের আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলমদ্দিন উদীয়মান তরুণ বক্তা কিরাম নুরুল উলুম আহমদিয়া হিজবুল রাগিল মাদ্রাসার সুনামধন্য রবি মুদারিস, বিশিষ্ট আলমদ্দিন হযরতুল আল্লামা মাওলানা জয়নুল আবেদিন আল কাদরী সাহেব। আমাদের সামনে এসে আরও উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি পত্রবোধকরা জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা হারুন রশিদ সাহেব। আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন গৌসে কমিটি বাংলাদেশ কাঞ্চননগর ইউনিয়ন শাখার সম্মানিত সিনিয়র সভাপতি জনাব জসিমউদ্দিন সওদাগর সাহেব। আমাদের সামনে এসে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমদ্দিন শতকো প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত হেড স্যার জনাব মাওলানা ইসমাইল হোসেন কাদরী সাহেব। আমাদের সামনে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রবাসী সমাজসেবক জনাব ভাই মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন পরিসরে মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমার প্রাণপ্রিয় স্যার বিশিষ্ট শিক্ষক জনাব শাহজাহান মাস্টার সাহেব, এবং অত্র সমাজের সম্মানিত সমাজ পরিচালক জনাব হাসান সরদার সাহেব। আরও উপস্থিত অত্র সমাজের সম্মানিত